জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেলেন। পৃথিবীকে বিদায় নিলেন চিকিৎসাধীন অবস্থা থেকে। তাকে মারা যাওয়ার পর থেকে দেখলাম যে অনেকে উল্লাস করতেছেন, যেটা খুবই কষ্টদায়ক, হৃদয় বিদারক। সকল মানুষই একদিন মৃত্যুবরণ করবেন। এখন তাকে নিয়ে উল্লাস করার কারণ হচ্ছে তিনি জুলাই আন্দোলনের সময় সরাসরি মাঠের মধ্যে ছিলেন। এক কথায় হচ্ছে তিনি জুলাই যোদ্ধা। মানুষ মৃত্যুর পর তার প্রতি কোনো অভিযোগ থাকে না মানুষের, কিন্তু বর্তমান মানুষ দিন দিন এত উচ্ছৃঙ্খল এবং হিংসাত্মক অহংকারে হয়ে উঠছে যেন কোনো মানুষকে তারা ছাড় দিচ্ছে না। সে জিন্দা হোক বা মৃত, সবাইকে নিয়ে তারা বিনোদন নিচ্ছে। মানুষ তো সবাই মরবে। আজ আপনি অন্য কাউকে নিয়ে হাসতেছেন, কালকে আপনাকে নিয়ে উল্লাস করবে, উল্লাসে মেতে উঠবে। কারিনা কাউসার যে মেয়েটা সবাইকে হাসিয়ে চলতো, সবাইকে হাসাতো বিভিন্ন বিনোদন দিয়ে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে, আজকে তিনি সবাইকে অশ্রু জলে ভরিয়ে চলে গেলেন পরদেশে। এভাবেই সবাই চলে যাবে, কেউই চিরস্থায়ী নয়। কেউ অল্প বয়সেই এই পৃথিবী ছেড়ে যেন চলে যায়। এখন অধিক বয়স লাগে না মারা যেতে। কখন কোথায় কে কোন দিকে চলে যাচ্ছে কেউ বুঝতে পারে না। আজকে আমি আছি তো কাল থাকবো না, কাল অন্য কেউ ছিল তো সেও থাকবে না। এখন বয়স মানে না, কখন কার মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকর্তা আমাদের কপালে লিখে রেখেছে কেউ জানে না। তাই সবাইকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যাকে নিয়ে আজকে উল্লাস করতেছেন, আপনাদের নিয়েও উল্লাস করবে, দেখে রাখিয়েন। এইটা আজকে করছেন বিদায় হারিয়ে গেল বা চলে গেল এমন নয়, এটা দিন দিন বাড়তেই থাকবে। আপনাদের জন্য তাও অপেক্ষা করছে, সেটা খুবই লজ্জা এবং কষ্টের। আজকে কারিনা কাউসারের জানাজা হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, এই দোয়াই করি।